আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আবারও আমি চেষ্টা করব আপনাদের মাঝে ইন্ডিয়ান কোয়ালিটির গরুগুলির দাম জানানোর জন্য এবং দেশি কোয়ালিটির গুলি দাম জানানো এবং দেখানোর চেষ্টা করব। তো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। দর্শক চলুন আমরা কিছু ইন্ডিয়ান জাতের গরু দিয়ে আজকে শুরু করব। কেমন দাম চাচ্ছে এগুলি অবশ্যই আপনার সঙ্গে দেখবেন। তো দর্শক, এগুলি ইন্ডিয়ান জাতের বলদ গরুগুলির দাম জানার চেষ্টা করব। চলুন ভাইয়ের কাছে আমরা জানার চেষ্টা করি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো নাই ভাই। তো ভাই কেন ভাইয়া ভালো নাই কেন? রোজার মাস, রোজা থাকে, ব্যবসা বাণিজ্য না ভাই, একা একা বসে আছে। রোজা থেকে ব্যবসা বাণিজ্য কমে গেছে, তাই না? তো রোজার জন্য কি মূলত কমেছে না অন্য কোনো কারণে কমছে? রোজার জন্য দাম কম। রোজার জন্য দাম কমছে, তাই না? তো জোড়াপতি কেমন দাম কমেছে ভাইয়া? 20, 25, 30। বড়গুলি 20 থেকে 22,000, আর ছোটোগুলির ছোটগুলো তাই ওই একই পুরোটাই কমছে, তাই না? তো আপনার কাছে যেগুলি দেখতেছি এগুলি কোন দেশের গরু? এগুলি এগুলো ভারতের গরু ভারতের গরু, তাই না? তো কেমন দাম চা হচ্ছে এগুলির? ভাই। দাম যাচ্ছিলাম 3,50,60। 3,50,60 দাম চাচ্ছেন। তো আজকের বাজারে কাস্টমার কেমন দাম বলতেছে আপনাদের কাছে? 10-15। 3,10,15 বলতেছে, তাই না? তো এই ধরনের গরু কত জোড়া কালেকশন করছিলেন? 8টা আছে ভাই। 8টা নিয়ে আসছেন। এই সামনে যে বড় 8টা দেখা যাচ্ছে এগুলিতে, তাই না? তো ওই জোড়াটার দাম কেমন চাচ্ছেন? এবার দাম যাচ্ছে 3,500। 3.5 লক্ষ টাকা এই জোড়ার দাম চাচ্ছেন, তাই না? কেমন দাম বলে এটি? ওই 310-15 এগুলো তাই। এগুলো ওই একই নাটে দাম বলে। তো এগুলো এখন যাই হোক, যেহেতু মাংসের জন্য হবে না, তো তারপরে আনুমানিক এখন মাংস কেমন হতে পারে? 5.5 মন এখন বর্তমান ওজন রয়েছে, তাই না? তো দর্শক এরকম হতে পারে। তো দর্শক আমরা এগুলি জানার চেষ্টা করলাম। তো অবশ্যই গরুগুলি দেখতেছেন আমরা সুন্দর কোয়ালিটির। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আসবেন। তো ভাই আপনার কি দর্শকের মাঝে কিছু বলার আছে? ভাই গরু বিক্রি করার গরু নিয়েছিলাম ভাই, বুঝছেন? বেচা কিনা নাই ভাই। বেচা কেনা নাই? তো আপনারা অনলাইনে বেচা কেনা করতে যাচ্ছেন? অনলাইনে না, বেচা কিনা করতে যাচ্ছে। তো আপনার বাসায় কত পিস এরকম গরু অল টাইম থাকতে পারে? আমার ভাই সবসময় 50-60টা থাকে ভাই। সর্বক্ষণ 50 থেকে 60 পিস গরু আপনার কাছে থাকতে পারে, তাই না? তো যদি ভিডিও দেখে কেউ কিনতে আসে তাহলে অবশ্যই দাম বেশি নেবেন? না ভাই না, বাজার দামেই বেচবো। বাজার দামে বিক্রি করবেন? হ্যাঁ। তো যাক, ভালো লাগলো কথাটা শুনে। তো ভাই আপনার নাম্বারটি সুন্দরভাবে দিবেন যাতে কাস্টমারদের জন্য সুবিধা হয়, এবং যদি কেউ ফোন দেয় তো সত্য কথাটা বলবেন যাতে আপনারও ভালো হয় তাদেরও ভালো হয়। তো নাম্বারটা বলেন। 019 019 81 81 650 650 357। 357। তো দর্শক এই নাম্বারটি স্ক্রিনের সামনে দিয়ে রাখবো। তো যদি আপনাদের এই ধরনের ছোট বড় কোয়ালিটির গরু যদি আপনাদের ভালো লেগে থাকে বা নিতে চান, অবশ্যই আপনারা অডিও ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই ভাইটির সঙ্গে। তো অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন আরও বিভিন্ন কোয়ালিটি গরুগুলি আমরা আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব। দর্শক বিভিন্ন কোয়ালিটি ইন্ডিয়ান জাতের গরুগুলি এই হাটটিতে কালেকশন হয়ে থাকে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? না তো ইনশাল্লাহ আজকের বাজারটা আপনারা কেমন দেখতেছেন কাকা? মোটামুটি বাজার ভালো রয়েছে, তাই না? কাস্টমার কেমন দেখতেছেন আপনারা? কাস্টমার কম রয়েছে, তাই না? তো সেই তুলনাতে বেচা কেনা অনেক কম হচ্ছে, তাই না? তো এই গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন? 1,35,000 চাচ্ছেন। কেমন বলে কাস্টমার, কেমন বলে?
1,12,14,15 এরকমের দাম বলে, তাই না? তো দর্শক, সুন্দর কোয়ালিটির এই গরুটি। তো বয়স তো সমান হয়েছে না, 8 দাঁত। তো 8 দাঁতের এই গরুটি আপনারা দেখতেছেন। এই ধরনের গরুগুলি আপনারা চাইলে কোরবানির উপযোগী করতে পারেন এবং মাংস লাগানোর জন্য পারফেক্ট এগুলি হতে পারে। তো চাচা, এই ধরনের বলদ গরুগুলি কোন সময় কিনতে ভালো এবং কোন সময় খামারিদের জন্য মনে কথা দিয়ে এই গরুগুলা কেনার জন্য উপযুক্ত হতে পারে? শ্রাবণ ভাদর মাসে যদি কিনে তাহলে খামারিদের জন্য ভালো হবে, তাই না? আর বিক্রয় কোন সময় করতে হবে? কার্তিক মাসে, কার্তিক অগ্রহণ 3 মাসের মধ্যে বেচবে। কার্তিক অগ্রহণ পৌষ, এই 3 মাসের মধ্যে বিক্রয় করতে হবে, তাই না? তো দর্শক, যারা নতুন খামারি তাদের উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করতেছি। তো অবশ্যই ভিডিওটি শুনতেছেন। তো চাচা যে কথাটি বলতেছে, চাচার কথাটি খুব সুন্দর একটি কথা। তো কোন সময়তে গরুর দাম কম থাকে, অবশ্যই সেই সময়গুলিতে গরুর দাম জেনে আপনাদেরকে ক্রয় করার জন্য বলা হচ্ছে। তো অবশ্যই তারা নতুন, অবশ্যই ভালোভাবে বুঝবেন, দেখবেন, তারপরও ব্যবসা করার চেষ্টা করবেন। হুট করে কেউ চাইবেন না এই ধরনের গরুগুলি খামার দেওয়ার জন্য, কেননা খামার দেওয়া খুব টাফ ব্যাপার, কারণ টাকা পাঠার অনেক ব্যাপার রয়েছে। তো চলুন আরও কিছু কথা বলা যাক এবং দেখা যাক। কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? না, বেশি ভালো না, বাজার খারাপ। বেশি ভালো না, বাজার খারাপ, তাই না? তো কাকা, আমরা তো সবাই দেখতেছি বাজার এই সময়টা খারাপ যাচ্ছে। তো বাজার কি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই, তাই না? সামনে ঈদের সময় হতে পারে না, তাই না? সবাই একটু মোটা হবে কাটা গরুগুলো। ঈদের সময় কাটাই গরুগুলি, সেগুলির একটু বাজার ভালো হতে পারে, তাই না? তো আজকের বাজার আপনাদের এই ধরনের গরুগুলি বাজার কেমন দেখতেছেন? 23,000 দাম করে। 223। 2,23,000 দাম করতেছে আপনার, তাই না? দাম কত চাচ্ছেন আপনি? দাম চাচ্ছি 30। 2,30,000। তো দর্শক, দেখতেছেন আপনারা খুব শৌখিন দুটি বলদ গরু, খামারের উপযোগী, একেবারে খামারের উপযোগী আমরা দেখতেছি। খুব শৌখিন দুটি বলদ। আগর বয়স 2 দাঁত করে। কেবল 2 দাঁতের বয়স কাকা, তাই না? কেবল 2 দাঁতের এগুলি এখনও বলা যায় বাছুর গরু। তো তারপরও দেখেন কত বড় হয়েছে। তো এই ধরনের গরুগুলি আপনারা যদি খামারের উপযুক্ত করতে পারেন তাহলে হয়তোবা আপনারা লাভবান হতে পারবেন। তো চলুন আরও বিভিন্ন গরুগুলি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। তো অসংখ্য গরু রয়েছে আজকে। ইন্ডিয়ান জাতের গরুগুলি মোটামুটি ভালো রয়েছে। এই যে ইন্ডিয়ান জাতের গরু এগুলি। তো আজকের আমদানি আপনারা দেখতেছেন, হিউজ কালেকশন রয়েছে। তবে কাস্টমার শূন্য এই গরুর হাটটি। ভাই, সালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? তো ইনশাল্লাহ আপনার এগুলির বয়স কীরকম হয়েছে ভাইয়া? 6 দাঁত করে বয়স হয়েছে, তাই না? তো দাম কেমন চাওয়া হচ্ছে? 1,90,000 চাচ্ছেন। তো কেমন দাম বলতেছে আজকে কাস্টমারে? 1,80,000 বলতেছে, তাই না? আপনাদের তো কথা হচ্ছে না, তাতে কেমন হলে ছাড়তে পারবেন? 90 নিচে আপনারা ছাড়তে পারবেন না, তাই না? তো এগুলি তো হালও পাওয়া যাবে, তা না? দর্শক, এগুলি হাল বাওয়ানো এবং গাড়ি বাওয়ানোর জন্য ইনশাল্লাহ হবে। এই ধরনের গরুগুলি আমরা দাম জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করতেছি। তো যদি আপনাদের এই ধরনের ছোট বড় এবং মাঝারি কোয়ালিটির বলদ গরুগুলি কিনতে ইচ্ছুক হন, অবশ্যই জয়পুরহাট জেলা 5 বিবেচনা আসবেন এই ধরনের গরুগুলি ক্রয় করার জন্য। তো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এ সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাঝে আবারও দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ।